তাহলে ফাইনালি কি জানতে পারা গেল? মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছেন নাকি নেই? এই যে গতকাল সারাদিন ধরে এই পরিমাণ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হলো, নেতিবাচক আলোচনা, যে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই, কত রকমের কত কিছু। কেন এই আলোচনা? কারণ গতকাল অর্থাৎ 30শে নভেম্বর মেগাস্টার শাকিব খান প্লেয়ার্স ড্রাফটের ইভেন্টটাতে উপস্থিত থাকতে পারেননি। তাই জন্য অনেকের মনে হলো যে উনি উপস্থিত হননি, উনি যাননি, তাহলে উনি আর ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই। বাপরে বাপ! আমি গতকাল রাত্রিবেলা একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম যে কোনো অফিসিয়াল জায়গা থেকে এই ধরনের পেজগুলো কি কোনো সোর্স পেয়েছে বা কোনো অথেন্টিক আপডেট পেয়েছে যে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই? আজকে ফাইনালি আমরা কি জানতে পারলাম তাহলে? মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছেন তো বটেই, 20% শেয়ার আছে ওনার। এবং এটার সঙ্গে সঙ্গে এটাও জানতে পারা যাচ্ছে, গতবারের মতন এবারেও ঢাকার খেলা চলাকালীন মেগাস্টার শাকিব খানকে স্টেডিয়ামে দেখতে পাওয়া যাবে। আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এই নামটা এমন একটা নাম। আর একটা কথা হচ্ছে, আজকের ডেটে দাঁড়িয়ে পজিটিভ আলোচনা করলে যত না রিচ পাওয়া যায় কন্টেন্টে, তার থেকে বেশি রিচ পাওয়া যায় অ্যাকচুয়ালি নেগেটিভ আলোচনা করলে। যে কারণের জন্য অনেকেই ওই পন্থাটাও অ্যাপ্লাই করেন যে শাকিব খানকে নিয়ে দুটো খারাপ কথা বলি, তাহলে আমার ভিউজ বেশি আসবে, আমার রিচ বেশি হবে। তো এই ধরনেরই কিছু পেজ গতকাল সারাদিন প্রচুর ব্যবসা করলো। আজকে কি হবে সেই ব্যবসার, যখন জানতে পারা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান 20% শেয়ারে আছেন ঢাকা ক্যাপিটালসে। গতকাল সিইওর তরফ থেকে একটা ভিডিও আমাদের সামনে এসেছিল এবং সেখানে উনি পরিষ্কার বলছেন যে শাকিব খান তো আছেনই, উনি আমাদের একজন প্রাউড ওনার। এটার পরেও পোস্ট হচ্ছিল শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সাথে নেই। আমার না মাঝে মধ্যে খুব অবাক লাগে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই জানি, আপনারাও জানেন নিশ্চয়ই, যে কলকাতা নাইট রাইডার্সের ওনারশিপ বা ওনার হিসেবে আছেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স যখনই কোনো ম্যাচে খেলে, তখনই তো শাহরুখ খান প্রেজেন্ট থাকেন না সেখানে। প্রতিটা ম্যাচে তো শাহরুখ খানের পক্ষে প্রেজেন্ট থাকা সম্ভব নয়। কিছু স্পেশাল ম্যাচে শাহরুখ খান আসেন চেয়ার আপ করতে তার দলকে। তো মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের প্রতিটা খেলাতেই আসবেন এটা ভাববার কিচ্ছু নেই। হ্যাঁ, হয়তো স্পেশাল কিছু খেলাতে আমরা মেগাস্টার শাকিব খানকে হয়তো দেখতে পাবো। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মেগাস্টার শাকিব খান, তার অঙ্গনটা সিনেমা। এই মানুষটা কনস্ট্যান্টলি দর্শককে বিনোদিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। হতেই তো পারে সেই সময় তার সিনেমার কাজ চলবে, তিনি হয়তো খুব হেক্টিক স্কেডিউলের মধ্যে আছেন, তার মধ্যেও তিনি আসবেন। আমার মনে হয় তিনি আসবেন, অবশ্যই তার নিজের দলকে চেয়ার আপ করতে তিনি আসবেন। আর মেগাস্টার শাকিব খান স্টেডিয়ামে জাস্ট পাটা রাখবেন আর মাহলটা চেঞ্জ হয়ে যাবে। এটাও আমরা জানি গত বছর কি হয়েছিল সেটা তো আমরা জানি। তো মেগাস্টার শাকিব খান এইরকমই একটা ফ্যাক্টর, এরকমই একটা ম্যাজিক। তো ফাইনালি এটাই জানতে পারা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। আজকে বিকেল থেকেই নানান নিউজ করা হয়েছে যে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন এবং 20% শেয়ার আছে তার। তো আমার মনে হয় এরপরে আর কারোর কোনো দ্বিধা থাকার কথা নয়, শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছেন নাকি নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।